গ্রামের সব লোক একটা বড় কুয়োর ভেতরে থাকতো। আসলে এদের সবার ঘরই এই কুয়োর ভেতরে ছিল, আর এই লোকেরা কখনোই এই বড় কুয়োর থেকে বাইরে বেরোতো না। যখন যজ্ঞ নামের পত্রকার এই কুয়ো গ্রামের ব্যাপারে জানতে পারল, তখন ও সেই গ্রামের ব্যাপারে লেখার কথা নির্ণয় নিল। যজ্ঞ কুয়ো গ্রামে এলো। আপনারা এই বড় কুয়োর মধ্যে থাকেন। আচ্ছা, আপনাদের কি ইচ্ছে করে না এই গ্রাম থেকে বাইরে যাবার? মন তো করে বাবা, কিন্তু তোমার মতো না আমরা এই গ্রামে যখন ইচ্ছে আসবো, আবার যখন ইচ্ছে বাইরে যাব। কিন্তু এই কুয়ো থেকে আমরা কি করে বেরোবো বলো তো? পারি না আমরা। নাহলে কে সারা জীবন এই কুয়োর মধ্যে থাকতে চায় বলো তো বাবা? আপনারা পারেন না তার মানে? আমি ঠিক বুঝতে পারলাম না বাবা। এই গ্রামটাকে আজ থেকে 11 বছর আগে একজন সাধু অভিশাপ দিয়েছিলেন যে এই পুরো গ্রামটা একটা কুয়োর মধ্যেই আবদ্ধ হয়ে থাকবে, আর সেই থেকে আমরা সবাই এই কুয়োর ভেতরে ফেঁসে রয়েছি। শুধুমাত্র অন্য গ্রামের লোকজনই এর ভেতরে এসে বাইরে যেতে পারে, আমরা নয়। কিন্তু অভিশাপ দেওয়ার কোনো একটা কারণ তো থাকবে। অভিশাপ কারণ ছিল বাবা, অনেক বড় কারণ ছিল। আমরা একটা মহা পাপ করেছিলাম সবাই মিলে। আপনি ভালো করে বলবেন আমাকে, একটু খুলে বলুন, জানতে চাই। ওই বৃদ্ধ যজ্ঞকে আজ থেকে 20 বছর আগেকার গল্প বলছিল। জুনের মাস ছিল, বাইরে ভয়ঙ্কর গরম পড়েছিল। এই জন্য লোকেরা নিজের ঘর থেকে বাইরে কমই বেরোতো। ওই সাধু আর শিষ্য এই গ্রামে ভিক্ষা চাওয়ার জন্য এসেছিল। ওরা দুজনে খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল। ভিক্ষাং দেহি মাতা, আপনার দুয়ারে সাধু ভিক্ষা চাইতে এসেছে। সাধুর বারবার ডাকার কারণে একজন মহিলা ঘরের বাইরে এলো। দেখতে পাচ্ছেন না, এইবার খরার জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের কাছে নিজেই খাবার কিছু নেই, তোমাদেরকে দেব কোথা থেকে? হে মাতা, যদি তাই হয় তাহলে আপনি আমাদেরকে শুধু জল খাওয়ান। আমাদের খুব তেষ্টা পেয়েছে। কেন? জল কি এমনি পাওয়া যায়? এখানে কোনো ভান্ডারা হয়নি যেখানে জল পান করানো হবে। কিন্তু তৃষ্ণার্তকে জল খাওয়ানো তো পুণ্যের কাজ হয় মাতা। আর আমরা দুজন এখন খুবই তৃষ্ণার্ত, গরমে গলা শুকিয়ে যাচ্ছে। এইভাবে কঠোর বচনের ব্যবহার করো না মাতা। গলা তো সবারই শুকোয়, এতে আবার নতুন কি? যদি তোমাদের দুজনকে আমি জল খাওয়াই, তখন যখন আমার পরিবারের গলা শুকোবে, তখন আমার কি হবে? তৃষ্ণায় মারা যাবে? এই ধরনের কঠোর বচনের প্রয়োগ করো না দেবী। আমরা তো শুধু আপনার কাছ থেকে আমাদের তৃষ্ণার্ত মেটানোর জন্য জল চেয়েছি, কোনো পাপ তো করিনি। পুরো গ্রামের চক্কর লাগিয়ে দেখো, তাও তোমাদের কেউ এক বিন্দুও জল দেবে না। আপনি এরকমটা কেন বলছেন মাতা? আচ্ছা, গ্রামে কি জলের কোনো স্রোত নেই? এই গ্রামের মধ্যে শুধু একটাই কুয়ো আছে, আর সেই জল শুধু গ্রামবাসীদের জন্যই নির্দিষ্ট। কোনো বাইরের লোককে যদি এক বিন্দুও জল দিই, তাহলে গ্রামে জলে টানাপোড়েন হয়ে যাবে। তৃষ্ণায় শিষ্যের অবস্থা খারাপ হয়ে গেছিল। ও এখন ঠিক করে দাঁড়াতেও পারছিল না। অনেক রোদ হওয়ার জন্য ওর চক্কর চলে এলো, আরো মাটিতে পড়ে গেল। এইসব নাটক করে এখানে কোনো লাভ হবে না, যাও অন্য কোনো ঘরে গিয়ে এসব নাটক করো। সাধু আর শিষ্যের সাথে খুবই কঠোরভাবে ব্যবহার করার পর ওই মহিলা নিজের ঘরের ভেতর চলে গেল আর দরজা বন্ধ করে দিল। সাহস হারিয়ে ফেলো না শিষ্য, আমরা অন্য দুয়ারে গিয়ে নিবেদন করব। সাধু আর শিষ্য এক এক করে সব গ্রামের ঘরে ভিক্ষা করার জন্য গেল। না কেউ ওদের ভিক্ষা দিল, আর না তো তৃষ্ণা মেটানোর জন্য জল। এখন তো দেখছি আমারও ধৈর্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে শিষ্য। আমি এরকম নির্দয়ী গ্রাম আজ অব্দি দেখিনি, যারা সাধু সন্ন্যাসীদেরকে জল পানও করাতে পারে না। শিষ্যের অবস্থা এতই খারাপ হয়ে গেছিল যে ওর বলারটুকু ক্ষমতা ছিল না। ওরা দুজনে এখন ওই কুয়োর সামনে দাঁড়িয়ে ছিল, যেখান থেকে গ্রামবাসীরা নিজেদের জন্য জল নিত। তৃষ্ণা মেটানোর জন্য শেষবারের মতো চেষ্টা করার জন্য শিষ্য কুয়োর দিকে এগোয়। যখনই ও কুয়োর দিকে ঝোঁকে, ওর আবার চক্কর চলে আসে আর ও কুয়োর মধ্যে পড়ে যায়। এ তুমি কি করলে শিষ্য? সাধু দেখলো যে কুয়োর মধ্যে পড়ে যাওয়ার জন্য শিষ্যের মৃত্যু হয়েছে। উনি ক্রোধিত হয়ে এই গ্রামকে অভিশাপ দিল। এই নির্দয়ী গ্রামের লোকেরা
আমার শিশুর প্রাণ নিয়েছে। আমি এই গ্রামটাকে অভিশাপ দেব যে যেইভাবে আমার শিশুর মৃত্যু এই কুয়োর ভেতরে হয়েছে, ঠিক সেইভাবে এই পুরো গ্রাম এই কুয়োর মধ্যেই আবদ্ধ থাকবে। সাধু রেগে বিষ পান করে নিল, যাতে ওনার পুরো শরীর নীল হয়ে গেল, আর উনি সেই গ্রাম থেকে চলে গেল। দেখতে দেখতে এই পুরো গ্রাম কুয়োর মধ্যে চলে গেল। গ্রামের এই কথা শুনে যজ্ঞর খুব আশ্চর্য মনে হলো। সত্যি বলতে তো গ্রামের লোকেদের নির্দয়তার জন্য এরকমই শাস্তি এদের পাওয়া উচিত, কিন্তু সবার এই ভুল আগামী প্রজন্মকেও ভোগ করতে হচ্ছে। আমরা খুব বড় ভুল করেছিলাম বাবা। যদি সেই সাধু বাবা সবার প্রথমে আমার ঘরে এসেছিল, আমি যদি জল পান করিয়ে দিতাম, তাহলে আজ এইসব হতোই না। আচ্ছা, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা নেই? রাস্তা তো উনি বলতে পারবেন, যিনি এই অভিশাপ দিয়েছেন। বাবা, যদি তোমরা সেই সাধু বাবাকে খুঁজে ওনাকে নিবেদন করো যে আমাদের গ্রামকে অভিশাপ থেকে মুক্তি দেয়, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আমি চেষ্টা করব অবশ্যই, কিন্তু ওনাকে খুঁজবো কোথায়? আর যদি পেয়েও যাই, আমি ওনাকে চিনবো কি করে? যেমনটা উনি বলেছেন যে সাধু বাবা বিষ পান করেছেন আর ওনার পুরো শরীর নীল হয়ে গেছে। শুনেছি এরপর থেকে না ওনার খিদে পায় না পিপাসা। এই জন্য উনি কোনো মরুভূমির জায়গায় আছেন, যেখানে খাবার পান করার কোনো জিনিসই পাওয়া যাবে না। তোমার এমন কোনো জায়গা খুঁজতে হবে। যজ্ঞ অনেক দিন ঘোরার পর একটা শুষ্ক আর নির্জীব মরুভূমিতে সাধু বাবাকে খুঁজে নিল। আমি কুয়ো গ্রামের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সাধু বাবা, আপনাকে অনুগ্রহ করছি আমি, দয়া করে আপনি ওই গ্রামটাকে অভিশাপ থেকে মুক্ত করে দিন। এইটা কখনো হবে না। ওই পাপী গ্রাম আমার শিষ্যর মৃত্যুর জন্য দায়ী, বুঝলে? কিন্তু সাধু বাবা, যারা এর জন্য দায়ী তাদের মধ্যে তো অনেকেই মারা গেছে, আর যারা বেঁচে রয়েছেও তারা যা করেছে তার জন্য তাদের অনেক আফসোসও রয়েছে। আর তার সাথে এই অভিশাপের কারণে আগামী প্রজন্মকেও অনেক কষ্ট করতে হচ্ছে। ওরা বাইরের জগৎ থেকে পুরোপুরি আলাদা রয়েছে এখনো। ওই নতুন প্রজন্মের তো কোনো দোষ নেই এতে, তাই না? ওই নতুন প্রজন্ম তো এই লোকেদেরই অংশ। তা আপনি ঠিকই বলেছেন সাধু বাবা, কিন্তু আপনি একটা কথা বলুন, যদি আপনিও এই নতুন প্রজন্মের জন্য সেরকমই নির্দয়তা দেখান, তাহলে আপনার মধ্যে আর ওদের মধ্যে কি পার্থক্য থাকবে, যারা আপনার শিষ্যের মৃত্যুর জন্য দায়ী? যজ্ঞ নিবেদন করার জন্য সাধুর মন গলে গেল, আর উনি কুয়ো গ্রামকে নিজের অভিশাপ থেকে মুক্ত করার জন্য রাজি হয়ে গেল। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামের লোকদেরকে আমাকে জল খাওয়াতে হবে, আর ওই কুয়োর জল দিয়ে তৈরি করা খাবার দিয়েই আমাকে পেট ভরে খাবার খাওয়াতে হবে। ওরা সবকিছু করার জন্য রাজি আছে সাধু বাবা, আপনি দয়া করে আমার সঙ্গে চলুন। যজ্ঞ সাধু বাবাকে কুয়ো গ্রামে নিয়ে এলো, আর সাধু বাবার বলা কথা গ্রামবাসীদের বলল। এই সাধু বাবাকে আপনাদের সবাইকে এই কুয়োর জল দিয়ে জল পান করাতে হবে, ঠিক আছে? আর ওনাকে পেট ভরে ভোজনও করাতে হবে। পুরী একটা বড় ঘড়ায় জল নিয়ে এলো। যখনই সাধু বাবার চরণে কুয়োর জল পড়ল, ওনার নীল পা আবার আগের মতন হয়ে গেল। এখানে প্রত্যেকটি লোক সাধু বাবার খাবারের জন্য ব্যবস্থা করলো। আসুন বাবা, বসুন। বুড়ি সাধু বাবার বসার জন্য একটা আসন পেতে দিল। জল পান করুন বাবা। সাধু বাবা ঘড়া থেকে জল খেলো, আর যখনই জল ওনার গলায় নামলো, ওনার গলাও নীলের জায়গায় আবার আগের মতন হয়ে গেল। এই কাজ তুমি আজ থেকে 20 বছর আগে করলে, তাহলে তোমাদেরকে এত কষ্ট সহ্য করতে হতো না। যতক্ষণ অবধি মানুষ ঠোকর খায় না, ততক্ষণ অবধি তারা নিজের ভুল বুঝতে পারে না। একটা ঠোকর খেয়ে আমরা সব গ্রামবাসীরা অনেক বড় শিক্ষা পেয়েছি। ভোজন তৈরি হয়ে গেছিল। সব লোকেরা এক এক করে সামনে এলো, আর প্রত্যেকে সাধু বাবাকে ভোজন পরিবেশন করলো। খান বাবা, এই ধান এই কুয়ো গ্রামের ভেতরেই তো তৈরি হয়েছে। সাধু বাবা 20 বছর ধরে কিছুই খায়নি।
এই জন্য যখনই কেউ ওর সামনে খাবার রাখলো তখনই উনি সেই খাবার খেয়ে সেটা শেষ করে দিল। এখন সবার বানানো খাবার শেষ হয়ে গেল, কিন্তু সাধু বাবার ক্ষুধার তো মিটল না। খাবার তো শেষ হয়ে গেছে বাবা। আমি এখনো কিন্তু পুরোপুরিভাবে তৃপ্ত হইনি, কিন্তু এখন তো আমাদের কাছেও আর সামান্য কিছু সবজি বেঁচে রয়েছে। যদি সেটাও বানিয়ে দিই তাহলে আমরা কি খাবো? এই ভুলটা আমরা 20 বছর আগে করেছিলাম, যার শাস্তি আমরা এখন অবধি পাচ্ছি। এখন আমরা সেই ভুল দ্বিতীয়বার করব না। যাদের ঘরে যত আনাজ আছে সব রান্না করে নাও। গ্রামের লোকেরা বেঁচে যাওয়া আনাজ দিয়ে আবার খাবার বানালো আর সাধু বাবাকে পরিবেশন করলো। এইবার যখনই সাধু বাবা খাবারের শেষ গরস নিজের পেটে নিল, তখন ওনার পুরো শরীর আবার আগের মতন নিজের পুরনো রং রূপে চলে এলো। আর দেখতে দেখতেই পুরো কুয়ো গ্রাম আবার নিজের পুরনো স্বরূপে চলে এলো। এখন এই পুরো গ্রামের লোক কোনো সাধু বা কোনো ক্ষুধার্তকে খালি হাতে নিজের দরজা থেকে ফেরত পাঠাতো না।